বাহিনী চামড়া তুলে দেব আমরা, গুন্ডা বাহিনী চামড়া তুলে দেব আমরা। ধিক্কার ধিক্কার ধিক্কার, সঞ্জয় দেব ধিক্কার ধিক্কার ধিক্কার। तो बच्चों ने बोलने लगता है आपकी सबसे कोई रिटेलिएशन कुछ नहीं था। গতকাল সন্ধ্যার দিকে সজল কুমার দেব আমবাগান বাড়ি, যিনি বিএমএস এর নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন, উনি হঠাৎ করে অটো সংক্রান্ত কি একটি ঝামেলা নিয়ে মোটর স্ট্যান্ডে ওনার ভাই সঞ্জয় দেব সহ 5-7 জন আক্রমণ চালায় এবং মোটর স্ট্যান্ডের 2-3টা ইউনিয়নের যাবতীয় আসবাবপত্র সবকিছু ভেঙে দেয়, টাকা পয়সাগুলো নিয়ে যায় এবং আমাদের 5 থেকে 6 জন শ্রমিককে আহত করে 3-4টা গাড়ি ভাঙচুর করে। তো আমরা এরই প্রতিবাদে আজকে বিশালগড় থানার দ্বারস্থ হয়েছি, আমরা সমস্ত শ্রমিক মিলে। তো আমরা চাইব বিশালগড় থানা এই ব্যাপারে আইনগতভাবে কি ব্যবস্থা নেয়, আমরা এটার জন্য আজকে এসেছি। মূলত কি বিষয় নিয়ে আক্রমণ করা হয়েছে মোটর স্ট্যান্ডে? আক্রমণের কোনো বিষয় আমাদের জানা নেই, অতর্কিত আক্রমণ করেছে, উনি বলতে পারবেন কি বিষয়। আমাদের এরকম কোনো বিষয়ই নেই আক্রমণ করার মতো। থানা কি মামলা হয়েছে এই বিষয়ে? না, আমরা মামলা করতে এসেছি। মূলত যিনি আপনাদের ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির সদস্য সেই সজল দেব নাকি? হ্যাঁ, রাজ্য কমিটির সদস্য সজল দেব। ওনার মোটর সংক্রান্ত কোনো দায়িত্ব নেই, ওনার পর্যাবরণের উপর দায়িত্ব আছে, কিন্তু উনি অনধিকার চর্চা করছেন, মোটরের উপর বিভিন্নভাবে হেনস্থা করছেন, অটো শ্রমিকদের এবং ইউনিয়নকে বিভিন্নভাবে প্রভাবিত করার চিন্তা ভাবনা করছেন। কিন্তু স্থানীয়ভাবে উনি কি দায়িত্ব আছেন? স্থানীয়ভাবে কোনো দায়িত্ব নেই, উনি রাজ্য কমিটির একজন কি পোস্টে আছেন, একজন সাধারণ পোস্টে আছেন রাজ্য কমিটি। আপনার নাম? আমার নাম সজল দেবনাথ, আমি সিপাহীজলা জেলা কমিটির সহসভাপতি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।